সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ভোটের সরঞ্জাম পৌঁছানোর প্রক্রিয়া। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান এবং মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। তবে শুরুতেই মারুফের কাছে জানতে চাই, মারুফ জানাবেন যে ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম এরই মধ্যে পৌঁছানো শুরু করেছে কিনা, ভোটের সার্বিক প্রস্তুতি কি, বিস্তারিত জানাবেন। রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা সহ জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচনী যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যে সরঞ্জামাদি আছে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ আছে সেই মাদ্রাসা মাঠে কিন্তু এখানে সেই লিফলেট, ব্যালট বাক্স সহ অন্যান্য যেসব সরঞ্জামাদি আছে সেগুলো বহন করার জন্য যে পরিবহনগুলো সেগুলো কিন্তু জমায়েত হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে রাজশাহীর যে 6টি আসনে 778টি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু সেই নির্বাচনী যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হবে। তার আনুষ্ঠানিকতা একটু পরে শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে শুরু করে বেশ দীর্ঘ সময় ধরে কিন্তু এই মাঠে কয়েকশো গাড়ি কিন্তু অবস্থান করছে। এগুলোর মাধ্যমে কিন্তু আইন শৃঙ্খলার কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু কেন্দ্রে সেগুলো পৌঁছানো হবে। যেহেতু আগামীকাল সকাল থেকেই ভোটের যে আমেজ সেটি কিন্তু তৈরি হবে এবং ভোট দেওয়ার জন্য ভোটাররা সেই কেন্দ্রস্থলে যাবে। এর জন্য নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু রাজশাহীতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চটি কিন্তু নেওয়া হয়েছে এবং তারা বলছেন যে সহিংসতা মুক্ত একটি নির্বাচন যাতে এবছর রাজশাহী থেকে উপহার দেওয়া যায় এমনটি কিন্তু তারা বলছেন এবং সবশেষে তারা কিন্তু নির্বাচনের সার্বিক যে তদারকি সেটি কিন্তু করছেন এবং আমরা যেটি দেখেছি রাজশাহী থেকে আসলে নির্বাচনের সর্বশেষ যে প্রস্তুতি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। এখন আমরা আমাদের আরেক সহকর্মী মেহেরপুর থেকে যুক্ত আছেন মুন্নার কাছে যাব। মুন্না, সেখানকার পরিস্থিতি কি একটু জানাবেন? মারুফ, আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর কথা, একই অবস্থা কিন্তু মেহেরপুরে। আগামীকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই ভোট গ্রহণকে শান্তি এবং সুষ্ঠুভাবে করতে মেহেরপুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন কমিশন কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতিমধ্যে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে মেহেরপুরের যে দুইটি আসনে মেহেরপুর সদর এবং মুজিবনগর নিয়ে মেহেরপুর 1 আসন গঠিত। সেখানে মোট 123টি কেন্দ্র রয়েছে এবং সকল কেন্দ্রতেই কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মেহেরপুর 2 অর্থাৎ গাংনী আসনেও কিন্তু 90টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও নির্বাচনের যে সমস্ত প্রস্তুতি অধিকাংশই সম্পূর্ণ করা হয়েছে। আমি মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি আমাকে জানিয়েছেন 10টা থেকে কিন্তু নির্বাচনী যে কেন্দ্রগুলোতে সেখানে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো পৌঁছানোর কাজ শুরু হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরের 2টি আসন মিলিয়ে মোট ভোটার সংখ্যা 5,80,208 জন। এর মধ্যে মেহেরপুর সদর এবং মুজিবনগর নিয়ে গঠিত মেহেরপুর 1 আসনে 3,13,216টি এবং গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর 2 আসনে মোট 2,67,906টি ভোট রয়েছে। ইতিমধ্যে কিন্তু ভোটারদের মধ্যে একটা ইমেজ লক্ষ্য করছি যে বহুদিন পর তারা কিন্তু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে, তাই তারাও কিন্তু ব্যাপক প্রস্তুত রয়েছে। আরো মেহেরপুরের বাইরের যারা ভোটার রয়েছে, আমরা গত কয়েকদিন থেকে দেখছি বাস স্ট্যান্ড গুলোতে বাইরে থেকে ভোটাররা কিন্তু মেহেরপুরে আসছেন। তো এই ছিল মেহেরপুর থেকে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি। রওশন, জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন